আজকে আমরা কোষে দেখি 5.3 অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা কি বলেছে দেখা যাক। বলেছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করতে হবে। তাহলে প্রথমে একের যে এর অঙ্কটা আছে সেটা কি বলেছে দেখা যাক। 8x + 5y, ঠিক আছে, -11 = 0। এখন এখানে 8x + 5y = 11 আমরা লিখতেই পারি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। ওকে, এখন 2 নম্বর ইকুয়েশনটা কি পাওয়া যায় দেখি। 2x 3x - 4y, ঠিক আছে, -10 = 0 বা 3x - 4y = 10 আমরা লিখতে পারি। তাহলে ইকুয়েশন 2 কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার অপনয়ন মানে কি? অপনয়ন মানে হচ্ছে বাদ দেওয়া। এখানে x বা y এর মধ্যে কোনো একটাকে আমরা বাদ দেব, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 5y আছে, এখানে 4y আছে। 5কে আমাদের যদি বাদ দিতে হয় তাহলে 5কে 4 দিয়ে আগে মাল্টিপ্লাই করতে হবে, 20y হয়ে যাবে। আর এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলেই 20y হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? অতএব 1 নং ইন্টু 4 প্লাস 2 নং ইন্টু কত 5 করে পাই, ঠিক আছে। আচ্ছা, তোমরা লক্ষ্য রাখবে এখানে যদি প্লাস থাকে, এখানে যদি মাইনাস থাকে বা অপোজিট চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে যোগ করব আমরা, যোগ করলে কেটে যাবে। আর যদি সেম সাইন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিয়োগ করতে হবে, নাহলে কাটবে না। তাহলে কি হচ্ছে, এটাকে আমরা 4 দিয়ে গুণ করছি, 4 × 8 = 32, 32x প্লাস 20y এটা 44, এটাকে 5 দিয়ে করলে 15x, এটা -20y, এটা 50, ঠিক আছে। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 47x, এটা 0 আর এটা হচ্ছে 94, ঠিক আছে। এখন x সমান কত হবে? তাহলে x সমান 94/47 হচ্ছে, ঠিক আছে। কাটাকুটি করলে 2 হচ্ছে, তাহলে x এর মান কত? 2। x এর মান আমরা যখন পেয়ে গেলাম, x এর মানকে আমরা বসাবো 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে, ঠিক আছে। অতএব x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি হচ্ছে 1 নম্বর সমীকরণে বসালে 8 × 2 প্লাস এটা কত হচ্ছে 5y = 11 হচ্ছে, তাই তো। বা 8 × 2 = 16, 5y = 11, তাহলে 5y কত? 11 - 16, ঠিক আছে। বা 5y = হচ্ছে -5। আচ্ছা, তাহলে বা y কত? -5/5 হচ্ছে, 5 দিয়ে কাটাকুটি করলে 1 হবে, y সমান -1। তাহলে x এর মান পেয়ে গেলাম 2, y এর মান পেয়ে গেলাম -1, ঠিক আছে। এখন ওরা বলেছে যে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। এখানে লেখচিত্র তো নেই, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে তোমরা সলভ করে যাচাই করবে যে আদৌ এই উত্তরটা সঠিক কিনা, অঙ্কটা তোমার হয়েছে কিনা। তাহলে এখন 8x + 5y -11 = 0 প্রথমে লিখবো এটা। এখান থেকে 5y কত হবে? 5y হচ্ছে 11 - 8x, তাহলে y কত হচ্ছে? 11 - 8x/5 হচ্ছে, ঠিক আছে। আবার যদি আমরা 2 নম্বর সমীকরণটা দেখি, সেটা কি হচ্ছে 3x - 4y -10 বলেছিল = 0। তাহলে এখান থেকেও কিন্তু 4y কত হবে? -4y এদিকে নিয়ে গেলে পড়ে থাকে 3x - 10, ঠিক আছে। বা এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা, y সমান কী হবে? 3x - 10/4 হচ্ছে। এবার আমরা যদি এমনি একটা ছক কষি, ঠিক আছে, যেখানে x ও y এর মানগুলো আমরা বার করে নেব। ওকে, তাহলে x এর মান এখানে যদি আমরা ধরে নেওয়া যাক যে 2 ধরছি, যদি x এর মান 2 হয় তাহলে 2 × 8 = 16, 11 থেকে যদি -16 করি তাহলে কত হচ্ছে? -5/5 মানে -1 আসার কথা। তাহলে আমরা কি দেখছি, x এর মান 2 বসালে y এর মান চলে আসছে -1, ঠিক আছে। আবার এটা যদি আমরা 3 বসাই, ঠিক আছে, তাহলে কত হবে? এটা যদি 3 বসাই, 3 × 8 = 24, তাহলে এটা -3 বসাচ্ছি, 24 আর 11 করলে কি হয়ে যাবে? 35 হয়ে যাবে, 5 × 7 = 35, ঠিক আছে। আচ্ছা, এবার
ধরা যাক 7 8 56, তাই 7 8 56 যদি হয়, 11 - 56 যদি করা থাকে, 11 - 56 বাই 5 করা আছে, তাহলে কত আসবে? এটা 45/5 মানে -9 চলে আসছে। ঠিক আছে, -9, তাহলে এটা -9 চলে আসছে। তাহলে আমরা এই কটা বিন্দু, তার স্থানাঙ্ক বিন্দুগুলো কী কী পাবো? 2 - 1 একটা পাবো, -3, 7 পাবো একটা, আর 7 - 9 পাবো। এই তিনটে স্থানাঙ্ক বিন্দু পেয়ে গেলাম এই সমীকরণ থেকে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? একটা লেখচিত্র আঁকবো। ঠিক আছে, এখানে x অ্যাক্সিস, একটা y অ্যাক্সিস আমরা অবশ্যই নেবো, এটা y ড্যাশ, এটা x ড্যাশ। ঠিক আছে, 2 আর -1, তার মানে 2 মানে কি, 2 ঘর তুমি এদিকে গেলে তারপর -1 নিচের দিকে, এইভাবে তোমরা পয়েন্ট আউট করবে। তোমরা কিভাবে দুটো সরলরেখা এইভাবে পাবে, এখান থেকে একটা সরলরেখা পাচ্ছ, এখান থেকে আরেকটা পাবে। দেখা যাক এখানে কি হয়। এখানে যদি আমরা 2 নিয়ে এটা, তাহলে কি হবে? 6 - 10 -4/4 -1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এছাড়া আমি যদি এটাকে 2 ছাড়াও কত নেওয়া যেতে পারে? 2 তো -2 যদি নিতাম তাহলে -16 হতো, তাহলে সেখানেও -4 চলে আসছে। ঠিক আছে, 6 করলে হচ্ছে, তা 6 হচ্ছে 18 - 10 করলে 8, তাহলে 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বিন্দুগুলো কী কী পাচ্ছি? 2 - 1 একটা, -2 -4 একটা, আর 6, 2 একটা। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাবো দুটো সরলরেখা আমরা পাচ্ছি, দুটো সরলরেখা একে অপরকে কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে। আমরা দেখতে পাচ্ছি একটা কমন বিন্দু আমরা পাচ্ছি, সেই বিন্দুতে ছেদ করবে। তাহলে এই যে কমন বিন্দুটা পাচ্ছি, তার স্থানাঙ্ক থেকে আমরা বলতে পারি x = 2 হবে, প্রথমটা x এর মান, আর দ্বিতীয়টা y এর মান, y = -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যা উত্তর বেরিয়েছিল তার সঙ্গে কিন্তু হুবহু মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এইভাবে যাচাই করতে পারি। তোমরা লেখচিত্রে শুধু এই মানগুলো বসাবে, তাহলে কিন্তু তোমাদের লেখচিত্রে যে ছবিটা আসবে সেটা কিন্তু এইরকম আসবে, যেখানে দুটো সরলরেখা একটা কমন পয়েন্টে কিন্তু মিট করছে। একের বি এর অঙ্কটা দেখো কি বলেছে? 2x + 3y - 7 = 0 বা 2x + 3y = 7। সেটা 1 নম্বর ইকুয়েশন আমরা লিখতে পারি। 3x - 2y +2y - 8 = 0। ওকে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? 3x + 2y = 8 লিখতে পারি। তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি, এখান থেকে আমাদেরকে অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করতে হয়, তাহলে y বা x এর মধ্যে একটাকে বাদ দিতে হবে। y-কে যদি বাদ দিতে চাই, তাহলে এটাকে 2 দিয়ে এবং এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 1 নং × 2 - 2 নং × 3 করে পাই। কী হবে? এটা 2 দিয়ে করলে 4x + 6y, আর এটা হয়ে যাবে 14, কারণ 2 দিয়ে গুণ করছি। আর এটাকে 3 দিয়ে মানে 9x, এটা কত? 6y, আর এটা 3 × 8 = 24। তাহলে যদি বিয়োগ করি কি হচ্ছে? -5x, এটা কিন্তু +- 0 হয়ে যাচ্ছে, এটা -10। ঠিক আছে, বা x = 10/5, 5 দিয়ে কাটলে x = 2 হচ্ছে। ঠিক আছে, এখন x এর মান, অতএব x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই বলতে এই সমীকরণটায় বসাবো 2 × 2 + 3y = 7 বা 4 + 3y = 7 বা 3y 7 - 4 করে দিচ্ছি, এইদিকে লিখছি আমি, জায়গা নেই, 3/3 কাটাকুটি করলে y সমান কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? x এবং y এর মান পেয়ে গেলাম। আগের মতো তোমরা এটাকে লেখচিত্রের সাহায্যে যাচাই করে দেখবে যে তোমাদের উত্তরটা ঠিক আছে না ভুল। ঠিক আছে, এবার 2 এর দাগে কি বলেছে? 7x - 5y + 2 = 0 সমীকরণটিকে কত দিয়ে গুণ করে 2x + 15y + 3 = 0 সমীকরণের সঙ্গে যোগ করব, যাতে y চলটিকে অপনীত করা যায়, মানে বাদ দেওয়া যায়। তাহলে এখানে কত আছে? এখানে আছে -5y, তাই তো? তাহলে -5 পাচ্ছি y এর সহগ, আর এখানে পাচ্ছি 15। তাহলে আমি লিখে নিচ্ছি আগে, 7x - 5y + 2 = 0 পেয়েছি, বা 7x - 5y = -2, এটা 1 নম্বর সমীকরণ। আর 2x + 15y + 3 = 0, এখান থেকে 2x + 15y
ইকুয়াল টু -3 লিখে নিলাম। এখন বলেছে কত দিয়ে গুণ করতে হবে যাতে অপনীত করা যায় ওয়াইকে, তাহলে এখানে -5 আছে, এখানে 3 দিয়ে গুণ করে দাও। এখানে কি আছে +15 আছে, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলেই হবে, তাহলে বোঝা গেল। তাহলে আমাদের চেয়েছে শুধু এটা, ঠিক। তাহলে 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটা উত্তর, তাহলে 3 হবে উত্তরটা। 3এরটা কি বলেছে? বলেছে এই উভয় সমীকরণকে সবথেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণের x এর সহগ সমান হবে। তাহলে এটা আর করছি না, 4x যেটা দেওয়া আছে এটা 6 আছে, তাহলে কত দিয়ে আমাদের গুণ করতে হবে? একটা যদি 4x থাকে আর একটা 6x থাকছে, তাহলে এটাকে যদি ইকুয়াল করতে হয় এটাকে 3 দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করলে কি 12x, এটা আর এটাও 12x হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটাকে 3 দিয়ে এবং দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তারপরে 4 থেকে কি বলছে? অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। প্রথমটা কি বলেছে? 3x + 2y = 6, এটা 1 নম্বর সমীকরণ। আবার 2x - 3y = 17, এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন তাহলে কি করতে হবে? এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে, তাহলে 1 নম্বর × 3 প্লাস 2 নম্বর × 2 করে পাই, ঠিক আছে। তাহলে 3 দিয়ে করলে 9x, 6y 18, এটা করলে 4x - 6y, এটা 34, তাহলে এটা কত হবে? 13x, আর এটা হবে 52, তাহলে x সমান 52/13, 4x সমান হচ্ছে 4, ঠিক আছে। তাহলে x এর মান এবার আমরা কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণে বসাবো। অতএব x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কী হবে 1 নম্বর সমীকরণে বসালে? 3 × x কত? 4, আর এটা 2y = হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এটা 12 + 2y = 6, 2y = কত হচ্ছে? 6 - 12, বা y সমান -6/2, কাটলে y = -3 আসছে, ঠিক আছে। এটা 2y, কিন্তু 2y, ঠিক আছে। তাহলে y = -3, তাহলে নির্ণেয় সমাধান কি হবে? নির্ণেয় সমাধান x = 4, y = -3, ঠিক আছে। 2 অঙ্কটা কি বলেছে দেখা যাক। কি বলেছে? 2x + 3y = 32, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন। এখানে বলেছে 11y - 9x = 3। এখন এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, 9x + 11y = 3 করতে হবে। এবার 1 নং যেটা আছে সেটাকে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে 11 দিয়ে গুণ করতে হবে, 11 দিয়ে গুণ করতে হবে। আর 2 নম্বরটাকে গুণ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে করে পাই, ঠিক আছে। তাহলে এটাকে যদি 11 দিয়ে গুণ করি 22x + 33y, আর এটা হচ্ছে 352, ঠিক আছে। আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি কত হবে? 3 দিয়ে গুণ করলে -27x, আর এটা হচ্ছে 33y, আর এটা হচ্ছে 3 × 9, ঠিক আছে। বিয়োগ করছি, বিয়োগ করলে কি হবে? এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, চিহ্নটা পরিবর্তন হবে এখানে। তাহলে কত হচ্ছে? 49x, এটা তো প্লাস মাইনাস কেটে গেল, আর এখানে 9 বাদ যাচ্ছে, তাহলে 343, ঠিক আছে। তাহলে x সমান কী হবে? 343/49, 343/49, 49 দিয়ে কাটলে 7 আসবে, তাহলে x সমান কত বেরোচ্ছে? 7। এখন x এর মান 1 নম্বর সমীকরণে বসাতে হবে। অতএব x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কী হবে 1 নম্বর সমীকরণে বসালে? x এর মান 2 × 7 + 3y = 32, বা 14 + 3y = 32, বা 3y = 32 - 14, বা
ওয়াই ইকুয়াল টু কত হবে এটা 18/3, ওয়াই এর মান কত 6। ঠিক আছে, তাহলে এখানে নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু হচ্ছে 7, y ইজ ইকুয়াল টু হচ্ছে 6। 3 দাগের প্রশ্নটা কি বলেছে, x প্লাস ওয়াই বলেছে 48 আর x প্লাস 4 ইকুয়াল টু 5/2 ইন্টু ওয়াই প্লাস 4 দেওয়া আছে। তাহলে এটা তো 1 নম্বর সমীকরণ, তাহলে এই 2টা এদিকে আসবে, 2 ইন্টু এক্স প্লাস 4, 5 ইন্টু ওয়াই প্লাস 4। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এক্স 2x, 4 ইন্টু 2 8, 5y প্লাস 20। ঠিক আছে, তাহলে 2x মাইনাস 5y করছি, প্লাসটা এদিকে গেলে মাইনাস, আর এইদিকে প্লাসটা আছে, এই প্লাসটা ওদিকে গেলে মাইনাস। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2x মাইনাস 5y ইকুয়াল টু 12। ওকে, এটা কিন্তু 2 নম্বর সমীকরণ হয়ে গেল। অতএব 1 নং ইন্টু 5 প্লাস 2 নং ইন্টু 1 করে পাই। ঠিক আছে, তাহলে 5 দিয়ে যদি গুণ করি কত হবে, 5x প্লাস 5y ইকুয়াল টু 240, আর এখানে যদি 1 দিয়ে করি 2x মাইনাস 5y ইকুয়াল টু 12, তাহলে এটা কত হবে 7x, আর এটা 252। ঠিক আছে, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে x সমান কত হবে 252/7। আচ্ছা, তাহলে 3 7 21, 6 7 42, x সমান হচ্ছে 36। ঠিক আছে, অতএব x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি হবে, 36 প্লাস ওয়াই ইকুয়াল টু 48, বা ওয়াই সমান 48 মাইনাস 36, তাহলে ওয়াই সমান হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, নির্ণয় সমাধান x সমান হচ্ছে 36 আর y সমান হচ্ছে 12। ঠিক আছে, হয়ে গেল এটা। 4 দাগেরটা দেখা যাক কি বলেছে, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 8। ঠিক আছে, এখন কি করতে হবে না, বোথ সাইডে আমরা 6 দিয়ে গুণ করব। ঠিক আছে, 6 দিয়ে গুণ করলাম, 2 আর 3 লসাগু দিয়ে গুণ করে দেবে, তাহলে এর সঙ্গে যখন গুণ হবে 2 দিয়ে কাটলে 3x, আবার 3 দিয়েও কাটলে 2y, আর এটা 6 8 48, এটা কিন্তু 1 নম্বর সমীকরণ হয়ে গেল। আর এখানে বলেছে 5x/4 মাইনাস 3y ইকুয়াল টু -3। ঠিক আছে, এখানেও বোথ সাইড আমাকে কি করতে হবে, 4 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে 5x মাইনাস 12y ইকুয়াল টু -12। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এখন 2y যেটা আছে সেটাকে 6 দিয়ে গুণ করব আমরা, তাহলে 1 নম্বর সমীকরণ যেটা ইন্টু 6 প্লাস 2 নম্বর সমীকরণ ইন্টু 1 করে পাই। ঠিক আছে, কত হবে, 6 দিয়ে করলে 18x, 12y, আর এটা 6, 6 8 48 8, হাত হইল 4, 24 4 4 28। ঠিক আছে, আর এখানে 5x মাইনাস 12y মাইনাস 12 যোগ করলাম 23x হবে, আর এটা কত হবে 6 7 2, 272। তাহলে x সমান কত 276, তাহলে x সমান 276/23। ঠিক আছে, কত দিয়ে যাচ্ছে এটা 23 দিয়ে করলে, ঠিক আছে, তাহলে x সমান হচ্ছে 12। অতএব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কি হবে, 1 নং সমীকরণে বসিয়ে 3x প্লাস 2y আছে, তাহলে এখানে 3 ইন্টু 12 প্লাস 2y ইকুয়াল টু 48, 3 12 36, 2y সমান 48 দিয়েছে, 2y সমান কত হবে 48 মাইনাস 36,
ঠিক আছে, তাহলে এখানে ওয়াই কত, 12/2, 6, তাহলে ওয়াই সমান হচ্ছে 6। নির্ণেয় সমাধান, x সমান 12, y সমান 6।